বিবি, আজ থেকে আরো 3 টাকা কমে তোমাকে সংসার পরিচালনা করতে হবে। কারণ হলো মুসলমানদের টাকা আমিরকে বিলাসিতা করার জন্য আমির নিযুক্ত করা হয় নাই। এই টাকা হক যারা তাদের দেবার জন্য দেওয়া হয়েছে, তারাই শুধু প্রাপ্য, তারাই নিবে। মুসলমানদের টাকায় আমির ফুর্তি করবে, আমিরের সন্তান হালুয়া খাবে। এই জন্য আমার আল্লাহ আমারে আমির নিযুক্ত করেন নাই, মুসলমানরা আমারে নেতা বানান নাই। বিবি, না না, হালুয়া খাওয়ার হবে না। বিবি চোখের পানি ফেলাইতেছে, কিন্তু হযরত আবু বকর ডাক দেখো, বিবি তুমি কি কষ্ট পেয়েছো? আবু বকরের স্ত্রী আসমানের দিকে তাকাই আলহামদুলিল্লাহ বলে বলে, স্বামী আমার, আল্লাহর কসম আমি দুঃখ পাই নাই, আপনার মতো স্বামী পেয়ে আমি বড় ধন্য হয়ে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়া বাদ। একজন মুমিন হবে আরেকজন মুমিনের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ও মহিলারা, আবু বকরের স্ত্রীর মতো চরিত্রবান হয়ে যাও। তোমার স্বামী যা ইনকাম করে ওই ইনকামের মধ্যে খুশি হয়ে যাও। যিনি খুশি হবেন তিনি কে? জান্নাত যিনি দিবেন তিনি কে? আর আমি পাইলাম না, খাইলাম না, গহনা নাই, স্বামী না পাইরা, কোলাইতে না পাইরা কিস্তির উপর টাকা তোলে, নিজেও জাহান্নামে গেল, স্বামীকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাইতাছে, এমন স্ত্রী আছে না? আমি এগুলাকে স্ত্রী বলি না, স্ত্রী স্ত্রী বলে বোঝে। স্ত্রী কি? ওই যেটা ডলে মানে গোসাই না মাল সোজা করে, এটার কি বলে? কথা কয় না। আর আজকে সমাজে বেশিরভাগ মহিলা এখন স্ত্রীর ভূমিকা লিছে। স্বামী যতই টাকা ওই কোট বইলে সোজা করিয়া লাভি, এক কথায় ওর যে চাহিদা নিয়েই ছাড়বে। কথা কয় না। তার মানে বোঝা গেল মহিলাদের অতিরিক্ত চাহিদার কারণে অনেক সময় স্বামী হারাম টাকার দিকে ধাবিত হয়। সূরার নাম সূরাতুল মুজাদালার 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে মেসেজ করে কয়েকটা কথা বলবো, বাকি তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যদি তৌফিক না দেয়, কথা বলার মতো যোগ্যতা আমি সাইফুদ্দিনের নাই। কথা যা বলার বলেছেন কে? সবাই বলেন কে? এই যে যারা আল্লাহ বললেন, লাভ আছে না নাই? যারা বলেন নাই আর যারা বলেছেন, এরা কি সমান? লাভ কি? লাভে বাঙালি লাভ হয়, বিনা লাভে? এখন বলেন তো, হার্টের রোগী বেশি না কম? আসতে বলে। বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স, মুসলিম বিজ্ঞানীরা, যে মুসলমান বেশি বেশি আল্লাহ 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 এইভাবে ডাকতে থাকে, আসমানের দিকে তাকায়া তাকায়া, ওই মানুষের হার্ট বিশ্রাম পায়, আল্লাহ তাকে স্ট্রোক দেবে না। তাহলে আল্লাহ নাম নিতে কি সমস্যা আছে? আর একটা লাভ হলো আলিফ লাম লাম হা, প্রত্যেকবার আল্লাহ বললে কমপক্ষে 40 নাকি আমলে হয়ে যাবে। তাহলে মুখের মধ্যে উরকানা দিয়া একটু খুলিয়া বলিয়েন আর কি, লাভ হইব ইনশাআল্লাহ। কথা যা বলার বলেছেন কে? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল সন্দেহ? এইটা কি আমার গায়ের জোরের কথা না দলিল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মাধ্যমে জানান, ও দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করলাম, প্রেরণ করলাম, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এই কিতাবের নামটা কি? আরো জোরে বলেন কি? এবার বলেন তো, এই নামটা কি আবু হাশেম রাখছে নাকি? মাওলানা মহিরুদ্দিন সাহেব রাখছে নাকি? আজকের সভাপতি সাহেব রাখছেন? এই নামটাও রাখলেন কে? এইটা কি মুখের কথা না দলিল আছে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যেই কিতাবের ভিতরে সন্দেহ নাই, এই কিতাবটারে যেহেতু তোমরা কোরআন বলে জানো, এই নামটাও পৃথিবীর কোনো মানুষ রাখেন নাই। এই নামটা যিনি রেখেছেন, জোরে বলেন তিনি কে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আর রহমান আল্লামাল ইয়াসিন। তার মানে আপনারাও কিছু দলিল জানেন। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে দলিল দিতে গেলে হয়তো সময় বেড়ে যাবে। তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম, কিতাবের নাম যে কোরআন, এই কোরআন নামকরণ পৃথিবীর কোনো মানুষ করেন নাই। এই নামটা একজন দিয়েছেন, তিনি কে? এই কোরআনুল হাকিমের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল মাজিদের ভিতরে, কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 114টি সূরা নাজিল করেছেন। এবার যদি আমারে প্রশ্ন করেন, হুজুর আল্লাহ এতগুলো সূরা নাজিল করলেন কেন? কেন কেন? কারণ আছে না নাই? জোরে বলেন। কেন নাজিল করলেন এটা তো আমি বলবো না, কোরআন বলবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষ কোরআন নাজিল হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার ময়দানে যে মানুষগুলো অন্ধকারের পথের মধ্যে হাবুডুবু খায়, আল্লাহর কোরআন এসেছে এই মানুষগুলোকে হাত ধরে আলোর পথ, জান্নাতের পথ দেখাবার জন্য। এমন একটা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুজাদালার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি শোনো, যেই সন্তানের পিছনে ছুটে আসো, যেই সম্পদের পিছনে পড়ে আসো, মনে রেখে দিও আল্লাহর আযাব থেকে তোমার সন্তান আর তোমার সম্পদ, এই দুইটার কোনোটাই আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাতে পারবে না। কথাটা কার? আজকে ম্যাক্সিমাম মানুষ সন্তানের মহাব্বত করতে যায়, নামাজ পড়তে পারে না। কথা বলা লাগবে, ভুল বললাম? অনেক মানুষ সম্পদের মহাব্বতে নামাজের সময় পায় না। যদি বলা যায় ও ভাই নামাজে যাই, বলে টাইম নাই, সময় নাই। কেন নাই? কেন নাই? বলে বাজারে দোকানদারি করে। হুজুর এখন যদি নামাজে যাই, এই টাইমটা বেচা কেনা হবে না, আর আমি যদি বেচা কেনা না করি লাভ হবে না, আর লাভ না হলে সন্তানকে মানুষ বানাতে পারবো না। তারপরে আমি সন্তানকে মানুষ করতে যাই নিজের হিসাবটা বাড়াইতেছি, নিজের জাহান্নাম, নিজে জাহান্নামের দিকে আগাইতেছি, জান্নাত থেকে দূরে সরে গেছে। আল্লাহ তাআলা বলেন, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মা বোনরা আপনারাও শুনবেন। আপনার সন্তান কান্না করার কারণে সন্তানকে দুধ দিতে যাইয়া আপনার নামাজ হয় না, সন্তানকে বড় করতে যাই আপনার যাকাত দেওয়া হয় না, সন্তানকে মানুষ করতে যাই আপনার রোজা ঠিকমতো হয় না। এই সন্তান সন্তান করে আপনি নামাজ পড়তে পারলেন না, আল্লাহর জিকির করতে পারলেন না। ও মা বোনেরা মনে রেখে দিও, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহর স্মরণ করা দেয়, এ দুনিয়ার মানুষ সন্তান আর সম্পদের মহাব্বত ছাড়ো, আমি আল্লাহর মহাব্বত ধরো। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা থাকবে না, ভয় থাকবে না, আমি আল্লাহ তোমাদের জান্নাতওয়ালা বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাই স্মরণ করাচ্ছেন, যেই সম্পদের মোহে তুমি পড়ে আছো, যেই সন্তানের মহাব্বতে পড়ে আছো, আজকে বেটাই সব, তাই না? কথা কয় না, এমন মানুষ আছে না নাই? বেটারে কেউ কিছু বললে বাবা সইতে পারে না, মা সইতে পারে না।
ও মা, যেই সন্তানরে তুমি মহাব্বত করেছ, মনে রেখে দিও এমন একদিন আসবে তুমি নিজেই যেই সন্তানরে ভুলে যাবা। কথা আমার নয়, কথা কোরআনেই আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এমন একদিন ভয়ঙ্কর দিন আসবে ভাই তার ভাই ভুলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী ভুলে যাবে, সন্তান ভুলে যাবে। তার মানে বোঝা গেল দুনিয়ায় বেঁচে আছি যতক্ষণ সন্তানের মহাব্বত ঠিক ততক্ষণ, দুনিয়ায় বেঁচে আছি যতক্ষণ সম্পদের মহাব্বত ঠিক ততক্ষণ। এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার কবরে সন্তানও যাবে না, সম্পদও যাবে না। ও কয়রার মুসলমান, কয়রা কৃষ্টপুরের মুসলমান বলেন তো, যেই সন্তান কবরে যাবে না, যেই সম্পদও কবরে যাবে না, ওই মহাব্বত ছেড়ে আখিরাতের ভয় কলিজার মধ্যে নিয়ে, আল্লাহর মহাব্বত নবীর ভালোবাসা বুকের মধ্যে নিয়া মসজিদে ঢোকার দরকার আছে না নাই? যেটা আপনার কাজেই লাগবে না, ঠিক কিনা? অথচ আজকে আমি বেটা বলে পাগল, মেয়ে বলে পাগল, সম্পদ বলে পাগল, ঠিক কিনা কর? সম্পদ ছেড়ে দেন, আখেরাত ধরেন। যেইটা করেছে সাহাবা আজমাইন, সুবহানাল্লাহ, যেই কাজ করেছে কারা? সাহাবা আজমাইন। আপনি সূরাতুল ফাতিহার মধ্যে যেইটা চান, আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। আর নিয়ামত যারা পেয়েছে তাদের প্রথম কাতারে হলো নবী আম্বিয়া আলাইহিস সালাম, তারপরে সাহাবা আজমাইন। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবারা কি সম্পদকে বেশি ভালোবাসতেন না আল্লাহরে বেশি ভালোবাসতেন? সাহাবা আজমাইন কি সন্তানকে বেশি ভালোবাসতেন না নবীকে বেশি ভালোবাসতেন? সাহাবা আজমাইন সম্পদকে বেশি ভালোবাসতেন না আখিরাতকে বেশি ভয় করতেন? তা আপনি যদি তাদের পথে চলতে চান, তাদের মতো আমল করতে হবে। মাগো, ফাতেমার জীবনী খোলো, খাদিজার জীবনী খোলো, আয়েশা সিদ্দিকার জীবনী খোলো। তার আখিরাত ভয় করেছে, দুনিয়ার ময়দানে সম্পদ পায়ে ঠেলে স্বামীর খেদমত করেছে, আল্লাহর কোরআন যা বলেছে তাই করেছে। আজকে মহিলাদের ব্যাপার হলো, ওনারা যাবে বাজারে, স্বামী থাকবে বাড়িতে। কথা কয় না? না, আপনাদের এলাকায় এগুলো নাই তো? আপনাদের গুলো সব আল্লাহর ওলি, সুযোগ পেলেই খালি খোঁজে গলি। ভুল বললাম মনে হয়? কষ্ট হচ্ছে আপনাদের? আমার মা বোনেরা, আমার ভাই বাবাজিরা, কষ্ট নেবেন না। আল্লাহর কোরআন বলছে যে এই সম্পদ আর সন্তানের পিছনে তুমি পড়ে আছো, আল্লাহর আযাব থেকে এই সম্পদ তোমারে কখনোই বাঁচাতে পারবে না। কেন পারবে না? কারণ আছে না নাই? দুনিয়াতে তো পারে, দুনিয়াতে পারে না? আপনি একটা অন্যায় করেছেন, আপনার ছেলে একটা অপরাধ করেছে, এই কৃষ্টপুরে যিনি পরামানিক আছে, রাত 12টার পরে যদি এক চরপাড়া, না কয়রা চরপাড়াতে যদি আপনার জি পাটা সারা আসুক, যে পাশ ধরিয়ে গেছে, কি যেন বলতেছিলাম, রাত 12টার পরে যদি আপনার ওই বিচারকে একটা নোট দেওয়া যায়, বান্ডিল, একটা নোটের বান্ডিল, তাহলে বিচার কিন্তু আপনার পক্ষেই আসবে। এটা সম্ভব কেন? ওই বিচারকেরই টাকার প্রতি মহাব্বত আছে, টাকার প্রতি লোভ আছে, ঠিক কি না কন? এবার কিয়ামতে যে আপনার সম্পদ কাজে লাগবে না, এর একটা কারণ থাকা লাগবে তো, ঠিক না? কারণটা কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেন, দুনিয়ার উম্মত শোনো, তোমাদের কাছে দুনিয়ার মহাব্বত আছে, তোমার কাছে টাকার দাম আছে, এই জন্য টাকা ভালো লাগে। তোমার কাছে সম্পদের মহাব্বত আছে, এই জন্য সম্পদ ভালো লাগে। তবে মনে রেখো, তুমি যদি পুরা দুনিয়ার মালিক হয়ে যাও, আর অনুরূপ যদি আর একটা দুনিয়া তোমার নামে লিখে দেওয়া হয়, আর এই দুইটা দুনিয়া যদি আল্লাহকে দেওয়া হয়, এই যে আল্লাহ তোমাকে দুইটা দুনিয়া দিলাম, আমাকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিয়ে দাও। নবী বলেন, দুই দুনিয়া যদি আল্লাহর নামে লিখে দাও, এতটুকু উপকার দেবে না, কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই।
ওই পরামানিক দুনিয়া ভালোবাসার জন্য টাকা দেয়। আল্লাহ কি দুনিয়া ভালোবাসে? আল্লাহর কাছে কি দুনিয়ার দাম আছে? কতটুকু নবী বলেন মুসার ডানার যে দাম আছে আল্লাহর কাছে এই পুরা দুনিয়ার দাম তার চেয়েও নগণ্য। তাহলে আল্লাহরে আপনি সম্পদ দিয়ে করবেন কি? যেই সম্পদ দরকারই নাই তার, এইটা নিয়ে তিনি করবেন কি? উনিই তো নেবেন যান দরকার, ঠিক কিনা? এই জন্য আপনি যত সম্পদ ইনকাম করেন আযাব থেকে এই সম্পদ আপনাকে বাঁচাতে পারবে। তাহলে যদি না বাঁচাতে পারে তাহলে ওটা ছেড়ে দিতে হবে, আখিরাতমুখী হতে হবে। সম্মানিত হাজিরিন, সাধারণ জীবন যাপন করতেন সাহাবা আজমাইন। মনে পড়ে গেল আল্লাহর নবীর ক্লাসের এক রোল নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। যদি বুঝে থাকেন বলেন তো নামটা কি বললাম? যাকে সিদ্দিকে আকবর বলা হয়েছে। মেরাজ থেকে আসার পরে নবীজি আবু বকরের কাছে বললেন, আবু বকর, আমি গত রাত্রিতে মেরাজে গিয়েছিলাম। শোনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য, এর মধ্যে এতটুকু মিথ্যা থাকতে পারে না। এক বাক্যে নবীজির মেরাজ স্বীকার করার কারণে আল্লাহর নবী ডাক দেখো, এ আবু বকর, তুমি তো সাধারণ কোনো মানুষ নয়, তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক, তুমি সিদ্দিক আকবর। দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত সত্যবাদী আসবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সব সত্যবাদীর লিডার বানায়া তোমারে জান্নাতে দিবে। এত বড় সত্যবাদী দুনিয়ায় কেউ আসবে না, সেই আবু বকরের কথা বলছি। আমার ভাইয়েরা, আর একটা কথা বলি বোঝার সুবিধার জন্য। একদিন আমার নবী আম্মা জানা আয়েশাকে নিয়ে একটু রাত্রেবেলায় তারকা গণনা করতেছেন। তারকা গুণে কি শেষ করা যায় নাকি? রাত্রেবেলায় নবী স্ত্রীদের সময় দিতেন। দুনিয়ার জমিনের স্বামী, তোমরা যারা বিয়ে করেছো মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবা, মাঝে মাঝে একটু পরিদর্শনে যাবেন, মাঝে মাঝে মার্কেটে যাবেন, মাঝে মাঝে ঘুরতে যাবেন। এই যে টাকা খরচ করবেন আল্লাহর রাস্তায় খরচ করলে, কবুল হলে যে সওয়াব, আমার আল্লাহ তোমার আমলে সেই সওয়াব দেবে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন ইনশাল্লাহ বলেন। এখন ইনশাল্লাহ বলবেন না। যদি বললাম না যে প্রেমিকা নিয়ে যাবেন তখন মার হাবা জোরে গেল। নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, সুবহানাল্লাহ। যাবে কেমনে? বিয়ার আগেই তো প্রেম করে বেড়ায়, আর তো একবার ওই খাওয়ার দুধের সাথে গোলে মিটে গেছে। বিয়ার পরে আর ওই বেড়াইনে ভালো লাগে না। কথা কন। নবীজি স্ত্রীদের ভালোবাসতেন, স্ত্রীদের সাথে মহাব্বত রাখতেন, স্ত্রীদের সাথে খুনটুসি করতেন, স্ত্রীদের সাথে সময় দিতেন, স্ত্রীর কাজে হেল্প করতেন। এটা নবীর সুন্নাত, সুবহানাল্লাহ। সুন্নাত শুধু দাড়িতে না, স্ত্রীকে হেল্প করাও নবীর সুন্নাত। করবেন তো? যাই মাশাআল্লাহ, একটা শ্রোতা পাইছে বলে হুজুর ইনশাল্লাহ করি। করবে ঠেলায় তখন করাও যায় না। এরকম শাশুড়ি আছে না? খুবই পরিতাপের বিষয়। আরে বাবা, আপনার ছেলে বউ পাগল হবে এটাই স্বাভাবিক, নাহলে বিয়ে দিচ্ছেন কেন? গাঁটি বেঁধে রাখেন ছেলেকে, ঠিক কিনা? ছেলে বউ পাগল না হয় শালি পাগল হবে নাকি? ছেলে আপনার বউ পাগল হবে, এটা তো আপনার খুশি হওয়ার কথা, দোয়া করার কথা আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা? নবীজি রাত্রেবেলা আম্মা জান আয়েশার সাথে তারকা গুনতেছেন। তারকা গুনে শেষ করা যাবে না। নবীজি মহাব্বতের কারণে দাঁড়িয়ে আছেন। আম্মা জান আয়েশা নবীজির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারকা গুনতেছেন। একটা সময় নবীজি ডাক দে কয়, আয়েশা রে, গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, আসমানের তারকারা যেগুলো গোনা শেষ হবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, উত্তর দেবেন। এই যে আসমানের তারকা গুনে শেষ করা যাবে না, মানুষের মধ্যে এমন কি মানুষ আছে যার সওয়াব এত বেশি যে এই আসমানের তারকার চেয়েও বেশি? নবী বললেন, আমার সাহাবীর মধ্যে একজন আছে যার আমল এত বেশি, সওয়াব এত বেশি, গুণে শেষ করা যাবে না, তারকারাজির চেয়েও বেশি। আম্মা জান আয়েশা মনে মনে চাচ্ছিলেন নবী যেন তার বাবার নাম বলবেন। নবী গো, সেই মানুষটাকে নবী আশ্চর্যিত করে দিয়ে বললেন, আয়েশা রে, সেই মানুষটা হলো আমার সাহাবী হযরতে ওমর। মহিলা মানুষ তো মন খারাপ হয়ে গেছে, মনে মনে চাইছিল আব্বার নামটা শুনবো। নবী আব্বার নাম না কয়ে কইছে কার নাম? কথা কয় না।
ওমরের নাম শোনার পর আম্মাজানের মনটা বড় খারাপ হয়ে গেছে। নবী বুঝতে পারছেন কি পারেন নাই? কথা কয় না। নবীজি ডাকতে কয়, ও আয়েশা, আম্মাজানের মনটা একটু নরম। নবী গো, শুনতে চেয়েছিলাম আমার আব্বাজানের কথা, আমার আব্বাজানের কথা। আমার নবী ডাকতে কয়, আয়েশা রে, মনটা খারাপ করো না। তোমার আব্বার এক রাতের যে সওয়াব আছে, ওই এক রাতের সওয়াব পৃথিবীর কেউ কামাই করতে পারবে না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর শুধু নয়, এক রাতের ইবাদতের সওয়াব পৃথিবীর মানুষ কখনোই হাসিল করতে পারবে না। ও নবী, আমার আব্বার এমন কোন সেই রাত একটু বলেন। নবী ডাক দেখো, আয়েশা রে, আমি তোমার আব্বাকে বলেছিলাম, আয়েশা, আবু বকর রেডি থেকো, যে কোনোদিন মদিনায় হিজরত করা লাগতে পারে। আমি নবী 3 মাস পরে তোমার বাবার দরজায় টোকা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি নবী আশ্চর্যিত হয়ে জিজ্ঞাসা করেছিলাম, ও আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, যেই দিন আপনি আমারে বলেছেন আবু বকর রেডি থেকে হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আমার চোখের সব তোষক তুলে রেখেছি, পিঠ লাগাই নাই না জানি আমি গভীর নিদ্রায় ঘুমায় যাব, আপনার নবী এসে এসে ডাক দিবে আর আমি চেতন পাবো না। ওই দিন থেকে নবী গো, আমার পেটটা দরজার সাথে লাগায় আমি দাঁড়ায় আছি। আয়েশা, মনটা খারাপ করো না, তোমার বাবার ওই একটা রাতের সওয়াব সব মানুষের ইবাদতের চাইতে আল্লাহর কাছে দামি। সেই আবু বকর খুবই নরম, খুবই ভদ্র, খুবই নম্র, খুবই শিষ্টাচারপূর্ণ। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যারা জান্নাতওয়ালা মানুষ এরা নম্র হয়, ভদ্র হয়, আচরণ ভালো হয়, ঠিক কি না? আর একটা কথা বলি, যেই গাছে ফল বেশি ওই গাছ ঝুঁকে থাকে। সুবহানাল্লাহ বললেন না? এই যে আম কালায় দিন আসতেছে না, যেই ঢালে দেখবেন মুকুল বেশি, গুটি বেশি বা আম ধরে বেশি, ওই ডাল নিচের দিকে ঝোঁকে না। আর যেই গাছের আম নাই ওইটা বাতাসের আগে আগে নড়ে। আমাদের অবস্থা হইলো যে আম ছাড়া ডাল, কথা কয় না, এ বেইল আছি। আর সাহাবা আজমাইন ছিল আমে ভরা ডাল, আল্লাহর ভয়ে নত জানু হয়ে চলেছে। সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে আমল নিয়া ভারী হয়ে চলেন, আল্লাহ জান্নাত দিবে। সেই আবু বকর নবীজির সঙ্গী ছিলেন। কার সঙ্গী? নবী যেই দিকে যাইতেন আবু বকর সেই দিকে যাইতেন, নবী যেই দিকে যাইতেন আবু বকর সেই দিকে চলতেন। দেখতে দেখতে নবীজি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলার কাছে সময় শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, আজরাইল, যেই অফার দুনিয়ার কাউকে দেই নাই আমার বন্ধুকে দিয়ে বলো, আমার বন্ধু যদি কিছুদিন থাকতে চায় আমি আল্লাহ অফার দিলাম থাকতে পারবে। আওয়াজ তুলে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি অফার নিলেন না। নবীজি আল্লাহর সাথে দেখা করাটাই উনি সমরচিন মনে করলেন। অফাত গ্রহণ করে সবুজ গম্বুজের নিচে ঘুমায় গেলেন। আমার ভাইয়েরা, এরপরে মুসলমানদের দায়িত্বভার এসে পড়ল আবু বকরের কান্দে। নবীর ক্লাসের এক রোল সিদ্দিকে আকবর, উনি এক নাম্বার মক্কার ধনী ছিলেন। সুবহানাল্লাহ। হিজরতের পূর্বে কি ছিলেন? সবাই বলেন ধনী। কেমন ধনী? আপনাদের সরপাড়ার ধনী না, উল্লাপাড়ার ধনী না, বাংলাদেশের ধনী না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় এত ধনী ছিলেন, কেউ যদি দামি কোনো কাপড় পরতো মানুষরা বলতো এই দেখো আবু বকরের দোকানের কাপড়। কত বড় ব্যবসায়ী ছিলেন উনি। সুবহানাল্লাহ। ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে আল্লাহ যখন বললেন, এ মুমিনেরা, সম্পদের চাইতে তোমাদের কাছে ঈমান বড়, সঙ্গে সঙ্গে সাহাবীগুলো সম্পদ ঝেড়ে ফেলতে চেয়েছেন। আর আমরা সম্পদ আছে আরো চাই। কথা বলে না। মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি হিজরত করে মদিনায় আসলেন।
আসার পরে মদিনায় ব্যবসা করে অনেক সামান্য ব্যবসা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিতে দিতে উনি ধনাঢ্য হয়ে গেলেন। এই মানুষটা দান করতে 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 এক পর্যায়ে আসলেন যার ঘরে কম্বল নামের সম্বলটাও মসজিদে নববীর জন্য দান করেছিলেন। এমন অবস্থায় তার কাঁধে মদিনার শাসনভার চলে আসলো, মুসলমানদের শাসনভার। যার ঘরের ভিতরে কে কিছু নাই, ঘরের ভিতরে নাই বলতেই কিছু নাই, যেই মানুষটা অত্যন্ত গরিব হয়ে গেছে কিন্তু মুসলমান তারে নেতা বানাইছে। তার মানে বোঝা গেল মুসলমানদের নেতা হওয়ার জন্য টাকা লাগবে না, লাগবে চরিত্র। সুবহানাল্লাহ। মুসলমানদের নেতা হইতে টাকা লাগবে না, লাগবে কি? কিন্তু আজকে আমাদের সমাজে কি আছে নাকি টাকা ছাড়া নেতা হয়? আমরাও তো দেই না, কারণ টাকা নাই, ভোটও নাই। কথা কর। সবচেয়ে গরিব মানুষ যিনি, তার নেতা বানায় দিলেন, লিডার বানায় দিলেন। এরপরে লিডার হয়ে যাওয়ার পরে পরের দিন হযরতে আবু বকর কাপড়ের টুপলা দিয়ে বাজারের দিকে যাইতেছেন, বিক্রি করে লাভ হবে, সেই টাকা দিয়ে উনি ওনার সংসার পরিচালনা করবেন। ওমরে ফারুক ডাক দিয়ে কয়, ভাই যান। কোন দিকে যান? কয় বাজারের দিকে। ব্যবসা না করলে সংসার কেমনে চলবে? আবু বকর ডাক দিয়ে কয়, ভাই রে, আপনি কি গতকাল মুসলমানদের লিডার হন নাই নাকি? বলে হ্যাঁ হয়েছি। লিডার হয়েছি, তা কি হয়েছে? আমার সংসার কে চালাবে? আমার ফারুক ডাক দে বলে, ভাই রে, আপনি যদি বাজারে সময় দেন মুসলমানদের লিডারগিরি কে দেখবে? এই কাজগুলো কে করবে? দেশ বিদেশ ঘুরবে কে? মুসলমানদের কল্যাণে কাজ করবে কে? অতএব আপনি মুসলমানদের কল্যাণে কাজ করেন, আর আপনার জন্য বাইতুল মাল থেকে পরিবার চালানোর জন্য ভাতা দেওয়া হবে। যেটা আজকে আমাদের দেশে প্রধানমন্ত্রীকেও দেওয়া হয়, এমপিদেরও দেওয়া হয়, চেয়ারম্যানকেও দেওয়া হয়, মেম্বারদের দেওয়া হয়। এইটা যদিও শরীয়তের নিয়ম, খুব ভালো করে বুঝবেন, তাহলে আমাদের এমপিরা কত নেয় আর আবু বকর কত নিত, এইটা হিসাব করলেই বোঝা যাবে তোমার আমার হিসাবটা কেমন। ঠিক কিনা? উনি চলে আসলেন, ওনার সিংহাসনে বসলেন। কত বেতন ধার্য করবেন এইটা চুক্তি করা লাগবে তো, ঠিক কিনা? সম্পদ সম্পদ। হযরতে আবু বকর বসে আছেন, সবাই মিলে একটা অঙ্ক। ওনারা বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু আমাদের লিডার হয়ে গেছেন, আপনাকে প্রতি মাসে এই অঙ্কের টাকা দেওয়া হবে। হযরতে আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দে কয়, ভাই ওমর, আমার ঘরের মধ্যে মাত্র কয়েকজন সদস্য, এতগুলো টাকা যদি প্রতি মাসে আমারে দাও, এই টাকার কারণে তো আমার ইমানটা দুর্বল হয়ে যাবে। অতএব এত টাকার প্রয়োজন নাই। আমি হিসাব করে দেখি আমার পরিবার চলতে প্রতি মাসে যে টাকাটা লাগে এই টাকাই নিব, অতিরিক্ত কোনো টাকা নিব না। যেই সম্পদ তোমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারে না, ওই সম্পদ সাহাবা আজমাইন গুলো কত নগণ্য করে দেখতেন। আর আমরা আজকে জালসা শুনি, ইসলাম মুসলমান দাবি করে, আগামীকাল কয়রা বাজারে গিয়ে 10 টাকার নোট পড়ে গেছে, ঘুরে এসে কি পাইবেন নাকি? ওকে সাহাবী নিয়ে গেছে, ওই টাকা কি ফেরেশতা নিছে? কথা না, 10 টাকার নোট কে নিছে? এই মুসলমান দাবিদারি একজন। তাহলে আপনার কাছে 10 টাকাই নিরাপদ না, আপনি আবার ইমানদার দাবি করেন। মুসলমানের দেশে স্বর্ণের ডিব্বা পড়ে থাকলে তো নেওয়ার কথা ছিল না। 10 টাকা পড়ে যায়, ঘুরে উঠে খুঁজে পাওয়া যায় না। আর আবু বকর বলছে, ভাই এত টাকা তো আমার প্রয়োজন নাই, আমার পরিবার চলতে যে টাকাটা লাগে আমি হিসাব করে দেখি, এই টাকাটা আমাকে দিলেই চলবে। সুবহানাল্লাহ বলবেন না? পরামর্শ ক্রমে লিখে দেওয়া হলো আমিরুল মুমিনের ভাতা প্রতি মাসে এই টাকা। কন্টিনিউ চলতেছে, কার্যক্রম চলতেছে, বাইতুল মাল থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা বলেন তো, যেই পরিবারটা ব্যবসা করে এতদিন চলেছে, ভালো মন্দ খেয়ে তো অভ্যাস ছিল, ঠিক কিনা? যারা ব্যবসা করে তারা কিন্তু বাজার ভালো করে, ঠিক কিনা কন?
ব্যবসায়ী মানুষ মাঝে মধ্যে ভালো খাইতেন, কিন্তু এমন একটা টাকা বাইতুল মাল থেকে উনি ভাতা গ্রহণ করলেন যেই টাকা দিয়ে ওনার স্বাদ আহ্লাদ মেটে না, এমনকি ওনার সন্তানগুলো মাঝে মাঝে ভালো খাবার খেতে পারেন না। প্রতিদিন রুটিন করে শুকনা রুটির সঙ্গে শুধু খেজুর। কিন্তু পাশেই ব্যবসায়ীগুলোর সন্তান ভালো ভালো খাবার খায়। ও ভাই, নিজের সন্তান, ছোট সন্তান যদি একটা খাবার দেখে আবদার করে, আপনি কি রাখতে পারবেন নাকি? কথা বলে না? এক বাড়িতে ভালো মন্দ খাবার পাকাইল, আপনার সন্তান ওই খাবার দেখে হয়তো আবদার করবে। আবদার করার পরে আপনার দাওয়াত না দিলে, আপনি যদি ভ্যানও চালান, 2 ঘন্টা ওভার টাইম কাজ করে চাইবেন সন্তানকে ভালো একটা খাবার দেওয়ার জন্য। কারণ ওই পরিমাণ খাবার না পারলেও নিজে হয়তো হাফ কেজি গরুর গোস্ত এনে তাকে বুঝ দেওয়ার চিন্তা করবেন। কিন্তু আবু বকরের ঘরের মধ্যে যেই সন্তানগুলো আছে প্রতিদিন নিয়ম করে শুকনা রুটির সঙ্গে খেজুর খায়, কিন্তু পাশেই বাড়ির মধ্যে ব্যবসা করে ওই লোকটা দামি দামি খাবার খায়। সন্তানগুলো ভালো ভালো পোশাক পরে। আবু বকরের সন্তান আব্দুল্লাহ একদিন মারে আইসা কয়, ও মা জানো, রাস্তা দিয়ে যাইতেছিলাম, একটা বাড়ির থেকে হালুয়ার কি বাসটা বের হয়েছে। মাগো, কতদিন পূর্বে হালুয়া খেয়েছি মনেই করতে পারি না। তুমি যদি পারো আব্বারে বইলে একটা দিন কি হালুয়ার ব্যবস্থা করা যায় না? ও ভাই, সেই আবু বকরের উত্তরসূরি হয়ে তোমার 1000 টাকা আছে, লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, এরপরেও তুমি দুনিয়ার পিছনে ছুটতেছ। এই ছোটা তোমার বন্ধ হলো না। কেন হলো না? একটা বার শোনো। আব্দুল্লাহ আবদার করে কয়, মা একটা বার কি হালুয়ার ব্যবস্থা করা যায় না? বাসনার সুখে মনের মধ্যে হালুয়ার প্রতি মহাব্বত জন্মে গেছে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা তো গর্বে ধরছে না, কথা কয় না? মায়ের মতো দরদি দুনিয়াতে কেউ আছে? কথা কন। ওই মা সন্তানের জন্য বাবার বকুনি খায়, ঠিক না? সন্তান একটা গ্লাস ফেলে দিয়েছে, যদি বাবা জানে সন্তানকে গালি দিবে, মারতেও পারে, এই জন্য অনেক সময় মা সেই দোষটা কাঁধে নিয়ে সন্তানের বকুনি মা খায়। এর নাম হলো মা। মা মায়ের কাছে আবদার করছে, মার কলিজার মধ্যে লেগেছে। আল্লাহর নবীর সাহাবী ঘরে আসলেন, ডাক দিয়ে বললেন, স্বামী আমার দীর্ঘদিন পর্যন্ত ঘরে কোনো হালুয়া হয় না, একটা দিন যদি হালুয়ার ব্যবস্থা করেন বিষয়টা কেমন হয়? হযরত আবু বকর বলেন, স্ত্রীর হালুয়া খাওয়ার জন্য আল্লাহ আমারে খলিফা বানান নাই। ও বিবি, তুমি কি জানো আমি খলিফা হওয়ার পরে বাইতুল মাল থেকে টাকা দিয়ে যদি ভালো ভালো হালুয়া খাই, আল্লাহ যদি কাঠগড়ায় দাঁড় করায় বলে, আবু বকর রে, মুসলমানদের নেতা বানাইছিলাম, তুমি বসে বসে দামি দামি হালুয়া খেয়েছো মুসলমানদের টাকা দিয়ে, বিবি রে বল না, ওই দিন আমি আবু বকর কি জবাব দেব? চরপরান মানুষ, দিলটা নরম করে কথাগুলো শ্রবণ করবেন। বিবিরে মাথায় হাত দিয়ে স্বামী বুঝাইতেছে, বিবিরে ধৈর্য ধর না, জীবনে তো অনেক হালুয়া খেয়েছিস, তবে এই ধৈর্য নিয়ে যদি কবরে যাইতে পারো, আশা করা যায় আমার আল্লাহ জান্নাতের হালুয়া খাওয়াবে। যতই বোঝায় মা তো মায়ের মন বোঝে না। সন্তান হালুয়া খেতে চেয়েছে, মা জননী ডাক দেখায়, স্বামী আমার, আমি বাইতুল মাল থেকে আপনার কাছে অতিরিক্ত কোনো টাকা আবদার করতে বলতেছি না, সন্তান খেতে চাইছে, আমি মা সইতে পারি না। আপনি যদি চান প্রত্যেক দিন বাজারের টাকাতে কিছু কিছু টাকা আমি বাঁচাইব, কয়েকদিন পরে আপনার হাতে তুলে দিলে আপনি একটু হালুয়া এনে দিবেন। এটা কি দোষের নাকি? কথা কয় না?
স্বামী অতিরিক্ত টাকা আমি চাই না, প্রতিদিনের বাজার থেকে আমি কিছু কিছু টাকা বাঁচাইয়া কয়েকদিন পরে আপনার হাতে দিব, আমার সন্তানদের জন্য হালুয়ার ব্যবস্থা করবেন। এবার কয়েকদিন চলে গেল, হযরত আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার কয়েকটা টাকা আমার কাছে হয়েছে, সন্তানদের জন্য হালুয়ার ব্যবস্থা করেন। হযরত আবু বকরের হাতে যখন টাকাগুলো তুলে দিচ্ছে, হযরত আবু বকর দর দর করে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। ছোট মানুষের ফফায়া ফফায়া কাঁদতেছে। স্ত্রী ডাক দেখায়, ও স্বামী, চুরি করার টাকা তো আপনার কাছে দেই নাই, ডাকাতি করেও দেই নাই, এইটা আপনার হকের টাকা আমি বাঁচায় দিছি। আবু বকর কয়, এ বিবি আজকে বুঝলাম, এই কয়টা টাকা যদি আমি বাইতুল মাল থেকে কম নিতাম তাহলেও তো সংসার চলতো। এই কয়টা টাকা বেশি নিছি এই কয় মাসে, কি হিসাব দেব রে বিবি? আর স্বামী হালুয়া কিনবেন নাকি বলেন? কয় দেখি। এই কথা বলে হযরত আবু বকর চলে গেলেন বাইতুল মালের খাজানচির কাছে, যিনি আপনার সেই বাইতুল মালের যিনি কোষাধ্যক্ষ। ডাক দিয়ে বলছে, ও কোষাধ্যক্ষ শোনো, এই যে 3টা স্বর্ণ মুদ্রা তোমারে দিলাম, আগামী মাস থেকে এই 3টা টাকা কম দিবা। আমি আবু বকর বুঝতে পেরেছি এই 3 টাকা কম হইলেও আমার সংসার চলে যাবে। উনি হালুয়া কিনছেন না ফেরত দিছেন? আরো জোরে, আমাদের গুলো হইলে দিব। প্রতি মাসে যে সর্বোচ্চ স্কেলের বেতন তাও হয় না, কথা কয় না। খোয়া না খাইলে পেট ভরে না, কথা কন না কেন? রড না খাইলে পেট ভরে না। এরা আবার নামাজের মধ্যে বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ কয়, কাজ করলে কি আর চাইতেছিস কি? কবরে আইসা দেখ বাটাম রেডি আছে। হযরত আবু বকর বাড়ির মধ্যে চলে আসলেন। স্ত্রী ডাক দেখায়, ও স্বামী, কই কই কই? সন্তানদের জন্য হালুয়া চেয়েছিলাম, সন্তানদের বড় বুঝ দিয়েছি, তোমার আব্বাসকে হালুয়া নিয়ে আসবে। আবু বকর ডাক দেখায়, বিবি রে, ওই টাকা দিয়ে হালুয়া কিনি নাই, টাকা 3টা বাইতুল মালে কোষাগারে জমা দিয়েছি। বিবি, আজ থেকে আরো 3 টাকা কমে তোমাকে সংসার পরিচালনা করতে হবে। কারণ হলো মুসলমানদের টাকা আমিরকে বিলাসিতা করার জন্য আমির নিযুক্ত করা হয় নাই। এই টাকা হক যারা তাদের দেবার জন্য দেওয়া হয়েছে, তারাই শুধু প্রাপ্য, তারাই নিবে। মুসলমানদের টাকায় আমির ফুর্তি করবে, আমিরের সন্তান হালুয়া খাবে। এই জন্য আমার আল্লাহ আমারে আমির নিযুক্ত করেন নাই, মুসলমানরা আমারে নেতা বানান নাই। বিবি, না না, হালুয়া খাওয়ার হবে না। বিবি চোখের পানি ফেলাইতেছে, কিন্তু হযরত আবু বকর ডাক দেখায়, বিবি তুমি কি কষ্ট পেয়েছো? আবু বকরের স্ত্রী আসমানের দিকে তাকাই আলহামদুলিল্লাহ বলে বলে, স্বামী আমার, আল্লাহর কসম আমি দুঃখ পাই নাই, আপনার মতো স্বামী পেয়ে আমি বড় ধন্য হয়ে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়া বাদ। একজন মুমিন হবে আরেকজন মুমিনের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ও মহিলারা, আবু বকরের স্ত্রীর মতো চরিত্রবান হয়ে যাও। তোমার স্বামী যা ইনকাম করে ওই ইনকামের মধ্যে খুশি হয়ে যাও। যিনি খুশি হবেন তিনি কে? জান্নাত যিনি দিবেন তিনি কে? আর আমি পাইলাম না, খাইলাম না, গহনা নাই, স্বামী না পাইরা, কোলাইতে না পাইরা কিস্তির উপর টাকা তোলে, নিজেও জাহান্নামে গেল, স্বামীকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাইতাছে, এমন স্ত্রী আছে না? আমি এগুলোকে স্ত্রী বলি না, স্ত্রী বলে বোঝে। স্ত্রী কি? যেটা ডলে মানে গোসাই নিয়ে মাল সোজা করে, এইটার কি বলে? কথা কয় না। আর আজকে সমাজে বেশিরভাগ মহিলা এখন স্ত্রীর ভূমিকা লিছে। স্বামী যতই বাঁকা ওই কোট বইলে সোজা করিয়া লাবি, এক কথায় ওর যে চাহিদা নিয়েই ছাড়বে, কথা কয় না। তার মানে বোঝা গেল মহিলাদের অতিরিক্ত চাহিদার কারণে অনেক সময় স্বামী হারাম টাকার দিকে ধাবিত হয়। অতএব স্ত্রীদেরকেও সতর্ক হওয়ার দরকার আছে না নাই?
খালি কি জাহান্নামে স্বামী যাবে না স্ত্রীকেও যেতে হবে? হ্যাঁ আমার মা বোনেরা, এই জন্য আপনাদেরকেও একটু ছোট্ট করে ওসিয়ত করে গেলাম, স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকেন, উপরের দিকে তাকাবেন না, খবরদার। আপনি তুলনা কখনো দিতে পারবেন না, এটা আপনার হকে নাই, অধিকারে নাই। আজকে মা বোনরা বেশি আপনার তুলনা দেয়, অমুকের বউ কি কাপড় পরে। আরে বাবা, অমুকের স্বামী ব্যাংকে চাকরি করে, ওর বেতন মাসে 1 লাখ টাকা। কয় লাখ? আপনার স্বামীর ইনকাম প্রতি মাসে 25,000 টাকা। কত? সামান্য একটা প্রতিষ্ঠানে উনি জব করে, ঘুষ টুস নেয় না। তাহলে ওনার স্ত্রীর সাথে কি আপনার তুলনা দেওয়া চলবে? এই ছোট্ট লজিকটা আপনার মাথায় ঢোকে না কেন? অতএব আপনার স্বামী, এইটা আপনার সম্পদ। সুবহানাল্লাহ। স্বামীটাকে ছোট করিয়েন না, স্বামীটাকে আঘাত দিয়েন না। নবীজি বলছেন, যার স্বামী সন্তুষ্ট সে জান্নাতি। স্বামীকে কি মনে করেন? হাইলেও মনে করিয়েন না। আপনার জান্নাতের টিকিটে যার সিল লাগবে সে হলো স্বামী। স্বামী। মহিলাদের জান্নাতের টিকিটে সিল যার লাগবে তার নাম কি? জোরে, যারা বিয়ে করছে জোরে কয় না, মানে আপনার কাছে সিলই নাই। স্বামী হতে হলে আবার স্বামীর মতো স্বামী হওয়া লাগবে, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার মা বোনদের বলবো, স্বামীকে যত্ন করুন, স্বামীর খেদমত করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে ভালো রাখুন, স্বামীর মনকে উৎফুল্ল রাখুন, আপনি ভালো থাকতে পারবেন, ঠিক কিনা? স্বামীর মতো দরদি একটা মেয়ে মা বাবার পরে কোনো মানুষ নাই, নাথিং। ও বললা অনেক আছে, ভোঁ করে মধু খাওয়ার জন্য, মধু শেষ বললাও। তবে একটা স্ত্রীর সবচেয়ে বড় সম্পদ হলো স্বামী। সুবহানাল্লাহ বলেন। এই স্বামীকে আপনি অযত্নে অবহেলায় দূরে ঠেলে দিচ্ছেন। মনে রাখবেন, স্বামী চলে গেলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে, ঠিক না? আর স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার আখিরাত অন্ধকার হয়ে যাবে। অতএব মা বাবা যেখানে বিয়ে দিয়েছেন, অথবা যে কোনোভাবে যেভাবেই আপনার বিয়ে হয়েছে, সে আপনার কে? স্বামী। এ আপনার লিডার, আপনার নেতা, আপনার জান্নাতের পারমিশন দেনেওয়ালা। আবার দেখবেন অনুষ্ঠানে গিয়া স্বামী যদি একটু কালো হয়, কি হয়? ওরে আল্লাহ, যদি একটু ভিডিও আনে, হইতে দাঁড়িয়েছে কি কাইলের সাথে বিয়ে দিছে, জীবনটাই শেষ করছে আমার আব্বা। দেহ তো আমার বোন জামাই কি চকচকা, কথা কয় না। এরকম মহিলা আছে না নাই? স্বামীকে ছোট করলেই যেন তার মনটা খুশি হয় না। স্বামী তোমার এই দুনিয়া কালো হতে পারে, বেলালের মতো কালো হয় নাই। কথা কন না কেন? মনে রেখো, এই স্বামী যেদিন জান্নাতে যাবে, ইউসুফ নবীর মতো চেহারা আমার আল্লাহ দান করবেন। আর স্বামীকে বাইপাস করে জাইদের সাথে রাত 12টার পরে ওইটা যখন জাহান্নামে যাইব না, আল্লাহ গাইরিয়া ফেলাইব। কথা কন না কেন? অতএব আল্লাহ পৃথিবীতে চেহারা দেখেন না, আল্লাহ দেখেন নেক আমল, ভালো আমল। স্বামীর চেহারা যাই হোক, তাকে নিয়ে একটু নামাজ পড়ো, ধৈর্য ধরো, আমল করো, একসাথে আল্লাহ জান্নাত দিবেন। এবার স্ত্রীরা বলবে, হুজুর আমার স্বামী যদি ইউসুফ নবীর মতো চেহারা পায়, তাহলে তো আমাকে পাই বাজাবি না। দুনিয়াতে যেভাবে চলে তাই পায় বাজায় না। ইউসুফ নবীর মতো সুন্দর এলে আমি সকিনা জরিনা যাবো কোথায়? এরকম প্রশ্ন মহিলাদের আছে না? বলি যারা স্বামী আছেন, বেশি উঠতেছেন তো হুজুরের ওয়াজে, আর মহিলার কইতেছে হুজুর খালি আমারই দাবান, আমার স্বামীগুলো কহানি না। এবার আপনারা শোনেন, যদি আপনার স্ত্রী আপনার সাথে জান্নাতে যায়, 70টা হুরকে আল্লাহ যে চেহারা দিবেন, একা আপনার স্ত্রীকে আল্লাহ ওই চেহারা দিবেন। এইবার মহিলারা খুশি হয়েছে, আইসো নাহি হুজুর কইছে 70টা হুরের মতো চেহারা, 70টা হুরকে আল্লাহ তার দাসী বানায় দিবেন। স্বামী স্ত্রীর দাসী হবে তারা, স্বামী স্ত্রীর সুখের শান্তিতে জান্নাতে খালিদিন চিরকাল পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। অতএব আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা স্বামীর সাথে সুখে সংসার করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। স্বামীর অবাধ্য হবেন না মা বোনেরা যারা আছেন, প্লিজ, যাদের বিয়ে হয়েছে, স্বামী যদি বলে এটা ঠিক, এটাই ঠিক, এইভাবে ঠিক বলতে শেখেন। তার হায়ে হাত মিলান, নায়ে না মিলান, আপনার জীবন যিনি ধন্য করে দিবেন তিনি কে? স্বামী একটা সময় রাগ করে বলতেছে এইটা ঠিক, মনে করেন যে ওইটা আসলে ঠিক না, কিন্তু বলছে ঠিক, ওই সময় আর কাউন্টার না দিয়া একটু ধৈর্য ধরেন,
10 মিনিট আধা ঘন্টা গেলে তো লোকটার রাগটা একটু কমবে, তাই না? তো ওই সময় যদি একটু বুঝ দেখো অমুকের বাপ তুমি যে এই কথাটা বললে ঠিক, আসলে বলো তো এটা কি ঠিক, তখন উনি কিন্তু লজ্জিত হয়ে বলবে না এটা ঠিক না। কিন্তু আমাদের গুলো না, স্বামী যদি কয় খাও, ওম্মুর থেকে ও ডাবল খেউ লাগিয়ে গেছে, ওরে মনে হয় যে আপনার যুদ্ধ লাগছে 71-এর, কথা কয় না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে উভয় পক্ষকে আমল করার তৌফিক দান করুক, আমিন। তাহলে আমরা একটা জিনিস জানলাম, যেই সম্পদের পিছনে আমরা পড়ে আছি, এই সম্পদ আল্লাহর আযাব থেকে আমাকে পরিত্রাণ দিতে পারবে না। পরিত্রাণ কোনটা দিবে? ওই যে দ্বিতীয় বক্তা আলোচনা রেখে গেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরিত্রাণ দিবে আপনার সম্পদ নয়, পরিত্রাণ দিবে আপনার নেক আমল। কি আমল? কেমন আমল? আল্লাহ বলেন আহসান, হাসান না, ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ কয় শুধু ভালো না, খুব ভালো। সুবহানাল্লাহ। শুধু ভালো আমলের কথা আল্লাহ বলেন নাই। কেমন? যে একটা মানুষ ভালো আবার সুদ খায়, তার মানে বোঝা গেল উনি আহসান আমলকারী না। মসজিদে নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, উনি আহসান আমলকারী। নামাজও পড়ে, আইলো ঠেলে, আছে না নাই? কথা কন। নামাজও পড়ে, ওজনে কমও দেয়, ও নামাজও পড়ে, বেপর্দায়ও গড়ে, তার মানে বোঝা গেল আপনার আহসান আমল হয় বেশি আমল না। আল্লাহ বলছেন অল্প আমল করো, কিন্তু ঘষে ঘষে পরিমার্জিত সুন্দর সবচেয়ে ভালো আমল করো। 2 রাকাত নামাজ কবুল হয়ে গেলে তুমি জান্নাতি হয়ে যাবা। কিন্তু আজকে আমরা বেশি আমল করতে চাই, কিন্তু আমলের মধ্যে কোনো দরদ নাই, খুজু খুশু নাই। প্রিয় ভাইয়েরা, নামাজ আমরা পড়ব অল্প, যদিও পড়ি কিন্তু নামাজটা যেন নামাজের মতো হয়। 20 রাকাত তারাবি পড়েছেন সারা এই যে রমজান, পড়েছেন না? কেমনে পড়ছেন? কয় মিনিট লাগছে এই মসজিদে? 1 ঘন্টা লাগছে। আচ্ছা বলেন 1 ঘন্টায় কয় রাকাত নামাজ পড়ছেন? আমি বলি 4 রাকাত ফরজ, 31 রাকাত নামাজ পড়ছেন কয় ঘন্টায়? তাহলে প্রত্যেক রাকাতে গড়ে কয় মিনিট পড়ছে? 2 মিনিটও না, 2 মিনিটও না। আর নবী 2 রাকাত নামাজ পড়ছেন সারা রাত। তাহলে বলেন তো বেশি আমল না আহসান আমল? বেশি আমল না ভালো আমল? ভালো আমল। আপনি 20 রাকাত না পারলে 8 রাকাত পড়েন, কিন্তু 8 রাকাত যেন 8 রাকাতের মতো হয়। আচ্ছা 1.25 মিনিট সময় নিয়ে 1 রাকাত নামাজ পড়লে কিরায়াত কখন, রুকু কখন, সুবহানা রব্বিয়াল আযীম কখন, সুবহানা রব্বিয়াল আলা কখন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। 2 সিজদার মাঝে 3 তাসবিহ পরিমাণ বসা ওয়াজিব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা কখন পড়লেন? পরে 2 মিনিটেই যদি আপনার রাকাত শেষ হয়, আমাকে হিসাব দেন। কথা কয় না, কষ্ট হইতেছে। হ্যাঁ, রমজানে তারাবি পড়া তো বাংলা মুক্তি আছেই, বলে যে তারাবি মানে হুজুর তারায় পড়া। আগে হাফেজে কয় যে আপনার মুখের দ্বার কেমন, আগে একদিন পড়ান তো। যেই ইমামের মুখে দ্বার বেশি আর বেতন বেশি, আর যেটা একটু মানে বার করলো আমার ইমামের মুখে দাঁড় নাই ভাই, খাইতে পারে না, পাও লাগিয়ে যায়। কথা কন, কথা কন। আমাদের কেরায়াত হল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আকুন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরব্বিরা কইতেছে জয়েন সাইল্লরে, আর যুবক লেখা ঠিক আছে মা লেখা। কথা কয় না। এই অ্যাঙ্গেলে পড়েই তো 1 ঘন্টায় 31-32 শিকার ফুরাইছেন নাকি? বলেন তো আপনার জ্ঞানে বলেন, আপনি নামাজে যা চাইলেন আপনি বুঝছেন তো? কথা বলেন, আপনি বুঝতে পারছেন কি? কারণ সূরাতুল ফাতিহা হলো আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া। সূরা ফাতিহা কি?
কথা কয় না। সূরা ফাতিহা কি? আল্লাহর কাছে আপনি দরখাস্ত দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রব্বিল, আল্লাহ আপনার প্রশংসা, আর রহমানির রহিম আল্লাহ আপনার সানা, আপনার গুণগান, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনার মর্যাদা প্রকাশ করলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন আপনার গোলামি করি, আপনার সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইবার ফাইনাল কথা বললেন আল্লাহর কাছে, আল্লাহ এত কিছু করলাম, এবার আল্লাহ তোমার কাছে একটা চাওয়া, আমাকে সিরাতাল মুস্তাকিম দাও। চাইলেন কার কাছ? তাহলে এইটা দরখাস্ত না? আচ্ছা, টিওনো বরাবর এখন একটা দরখাস্ত লিখলেন, ওই দরখাস্ত যদি তেলা পোকা লেখা মার্কা লেখা হয়, ওই দরখাস্ত কি পাস হবে? সকলকে বলতে হবে, হবে হবে। এই জন্য আগে দরখাস্ত লিখতো যার লেখা ভালো হাতের লেখা, আর এখন তো কম্পিউটার এসে আর হাতে লেখা লাগে না, সুন্দর করে লেখে যেন লেখাটা পরিষ্কার হয়, টিওনো যেন বুঝতে পারে, এমপি যেন বুঝতে পারে, চেয়ারম্যান যেন বুঝতে পারে। এই জন্য সাক্কা সাক্কা করে লেখো, আর আল্লাহর কাছে যখন চাও তুমি গোজামিল দাও, এই দরখাস্ত কি কবুল হবে? জোরে বলেন। এই জন্য আহসান আমল করতে হবে ভাইয়েরা। 2 রাকাত নামাজ পড়েন, সঠিকভাবে পড়েন। বলেন কিরায়াত হবে কেমন করে? এর কোয়ালিটি আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল এবং তারতিবের সাথে কোরআন পড়ো। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরায়াত পড়তেন, আমি আয়েশা গুনে গুনে শব্দ বলতে পারতাম। এইটা হলো নামাজের কিরায়াত। কিসের কিরায়াত? আর আপনি কোনটা? ওই যে কোনটা? ওই যে আমি যে বললাম, হ্যাঁ। একদিন আমি নামাজ পড়তেছি, এক মুরব্বী পাশেই বসে আছে, পাশে দাঁড়িয়ে। 2 রাকাত নামাজ শেষ হতে তার 4 রাকাত শেষ। আমি নামাজ শেষ করে বিনয়ের সহিত বললাম, বাজান রে, 4 রাকাত নামাজ শেষ করলেন, কি পড়লেন একটু বলেন? মুরব্বী ডাক দিয়ে কয়, হুজুর এই এলাকায় আমি 3 সূরার হাফেজ, আমার চাইতে 3 সূরা এলাকার কেউ জোরে বলতে পারে না। আমি বললাম 3টা সূরা কোনটা? কয় সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস আর সূরাতুল কাউসার। এই 3টা সূরা এলাকার আমার চাইতে কেউ জোরে পড়তে পারে না। আমি বললাম, চাচা যান একটু কি আমাকে শোনানো যায় না? কয় বাবা না, আমাকে শোনাবে না, কারণ উনিও জানে যে ওনার কিরায়াতের মধ্যে ভেজাল। আমাকে শোনাবে না, কিন্তু উনি 3 সূরার হাফেজ। ও বাজান, কতদিন আর এই ভাষা আপনার তামাশা চলবে? ইবাদতের নামে এই খেয়ামি চলবে? আসুন না আহসানু আমালার পক্ষে, আসুন না বেশি আমল না উত্তম আমলের পক্ষে, আসুন না 20 রাকাত না পড়া 12 রাকাত পড়েন ওই টাইম নিয়া, আসুন না 20 রাকাত না পড়ে 4 রাকাত পড়েন ওই সময় নিয়া, আসুন না একটা দিনে 2 রাকাত নামাজ পড়েন 3 ঘন্টা সময় নিয়া। তা তো পড়বেন না। মসজিদে গেলেই তো গায়ে আগুন ধরে, পুঁটি মাছের মতো খালি ছটফট করে। ওই মানুষই যখন চাষতলে যায়, ঘন্টার পর ঘন্টা করে তাকা রইছে। ওই ঠিক কথা কর লেগে হুন্ডা জোরে চালাইছে, কথা কন না কেন? এই জন্য আমরা সম্পদ থেকে মুক্তি পাবো না, সন্তান দিয়েও মুক্তি পাবো না, মুক্তি পাবো আহসানু আমালা, অতি উত্তম আমল দিয়ে। তার মধ্যে একটা হলো নামাজ। বলেন কি? নামাজ। নামাজ নিয়ে কথা বলা দরকার ছিল, কিন্তু সময় নাই। 12টা 18 বেজে গেছে, অনেক রাত। 11টা কত উঠলাম? 10 না, না 10 না, ওই প্রায় 20 বেজে গিয়েছিল বসে থেকে, 19। হ্যাঁ, তার মানে আমি 1 ঘন্টা 59 মিনিট আলোচনা রাখলাম আপনাদের মাঝে। আমি উঠেছিও গভীর রাতে, আবার গভীর রাত হয়ে গেল। তবে নামাজ নিয়ে কিছু কথা বলা উচিত ছিল, দরকার ছিল, যেহেতু মসজিদের প্রোগ্রাম। আল্লাহ তাআলা যেন আমাদের পরবর্তী মাদ্রাসা না, সরি, আচ্ছা, যদিও মসজিদের পাশে, যদিও মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসাতে তো কোরআনই পড়ানো হয়, তাহলে এই কোরআনটা যেন আমাদের কোরআনের মতো হয়। সুবহানাল্লাহ। কেমনে তেলাওয়াত করবেন বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারবো না আমরা? সুর হয়তো আমার মতো হবে না, আপনার মতো হবে, কিন্তু উচ্চারণটা যেন সহি সাক্কা হয় ইনশাআল্লাহ। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে
ভিতরের যদি ভাবটা বুঝতে পারতেন, ইমামে আজম আবু হানিফা আরবিতে কোরআন তেলাওয়াত করতে পারতেন, উনি কেঁদে কেঁদে জর্জার হয়ে যেতেন। সুবহানাল্লাহ। জাহান্নামের যখন ওই আয়াতগুলো পড়তেন, উনি কানতে কানতে জায়নামাজ ভিজায় দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা কোরআন তেলাওয়াত করি, ভিতরের কথাগুলো বুঝি না, বোঝার চেষ্টাও করি না। দোয়ায় কুনুতের অর্থ যদি আপনি পড়তেন, আপনার তো সুদের দিকে যাওয়ার কথা ছিল না। আত্তাহিয়াতুর কথা যদি আপনি বুঝতে পারতেন, নামাজে কি পড়তেছেন, আপনার দ্বারা তো বাটপারি হওয়ার কথা ছিল না, সিটারি হওয়ার কথা ছিল না, গাঞ্জাখোর হওয়ার কথা ছিল না, জেনাখোর হওয়ার কথা ছিল না, আপনি তো ইমানদার হয়ে জান্নাতে যাওয়ার কথা ছিল। আজকে আপনি আত্তাহিয়াত মুখে পড়তেছেন, জবানে আওড়াচ্ছেন, অন্তরে আপনি বোঝেনই না যে আপনি আল্লাহকে কি বলতেছেন। অতএব ইমাম সাহেব